ডেডবোর্ড রিপেয়ার করার জন্য আপনারা এই ইম্পর্টেন্ট লাইনগুলো পাগলা মুখস্থ করে ফেলবেন, কারণ অধিকাংশ সময় দেখা যায় এই লাইনগুলো থেকে আপনার মোবাইল ডেড হয়ে থাকে। পার্ট 1 এ আমরা 6 নাম্বার লাইন পর্যন্ত জেনেছিলাম, এখন আমরা 7 নাম্বার লাইন থেকে স্টার্ট করব। 7 নাম্বার লাইন হচ্ছে BEMC 3.0, এটা হচ্ছে EMMC এর একটা রিকোয়ার ভোল্টেজ। ডেডবোর্ড রিপেয়ার করার জন্য আপনাকে এই লাইনটা অবশ্যই চেক করতে হবে। এই লাইনটা যদি আপনার মিস হয় তাহলে কিন্তু আপনার সেট ডেড কন্ডিশনে চলে যাবে। VDD Q 0.6 থেকে 1.2 ভোল্টেজ, এটা হচ্ছে RAM এর জন্য একটা ভোল্টেজ। VDD 1 1.2 ভোল্টেজ, এটা RAM এর জন্য একটা ভোল্টেজ। BUSB খুব গুরুত্বপূর্ণ একটা লাইন মিডিয়াটেকের জন্য। অধিকাংশ সময় দেখা যায় এই লাইনটা শর্ট হয়ে যায়, যদি এই ভোল্টেজ না থাকে তাহলে আপনার সেটটা রান হবে, কিন্তু যদি এই লাইনটা শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেট রান হবে না। সুতরাং এই লাইনটা আপনি চেক করতে হবে শর্টিং এর জন্য, এই লাইনটা শর্ট আছে কিনা। শর্ট চেক করার জন্য সিপিউর পাশে আপনারা একটা ক্যাপাসিটর পেয়ে যাবেন। সর্বশেষ যে ইম্পর্টেন্ট লাইনটা সেটা হচ্ছে সিস্টেম রিসেট B, এটাতে আপনার 1.8 ভোল্টেজ পাবেন। এই সবগুলো ভোল্টেজ ঠিক থাকার পরে সর্বশেষ পাওয়ার আইসি এই ভোল্টেজটা প্রডিউস করে। এই ভোল্টেজটা আপনার ওকে আছে মানে আপনার পাওয়ার আইসি 100% ওকে আছে। ডেডবোর্ড রিপেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু লাইন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভিডিও আপনারা অলওয়েজ শেয়ার করে রাখবেন, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট লাইনের ভিডিও কিন্তু সবসময় আপনার হাতের কাছে পাবেন না।